ওয়াইটিতে এখন কন্টেন্টই কন্টেন্ট, চারিদিকে তাকাও শুধু কাল্পনিক গল্প চলছে। বাট কাল্পনিক গল্পগুলো না ইন্টারেস্টিং বেশ, মানে সাদা ঘোড়া, গাধা, মানে দারুণ দারুণ, মানে দুর্ধর্ষ একটা, মানে এই কাল্পনিক গল্প অনুসারে মানে অনুকরণে আমাদের কন্ট্রোভার্সি করতে বেশ মজা লাগছে, তাই না? বহুদিন পর কাল্পনিক গল্প ভালো লাগছে, কারণ বাস্তব যেগুলো ঘটনা মানুষের জীবনে ঘটে সেগুলোকেই তো তুলে ধরছে, তাই না? তো বাস্তব জীবনে এই যে পরকীয়া একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, সেই রোগের বশবর্তী হয়েছে কে? একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়ার সাথে গাধার প্রেমালাপ, প্রেম সম্পর্ক। যদিও সাদা ঘোড়ার কিন্তু আর একটা সাদা ঘোড়া বর আছে, কিন্তু সাদা ঘোড়া বরকে ছেড়ে দিয়ে সাদা ঘোড়া গাধা নামক ভাগ্নের সাথে ঘর করছে, মানে ঘোড়া গাধার সাথে প্রেমালাপ চলছে। আর ঘোড়ায় ঘোড়ায় যে বর বউ, তাদের সঙ্গে সেই বরের সাথে কোনো সম্পর্ক নেই। মানে ভাবতে পারছো? মানে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, মানে যাচ্ছে তাই ব্যাপার। কাল্পনিক গল্প হলেও যে বাস্তব জীবনে কোনো না কোনো জায়গায় কারোর না কারোর সাথে এরকম ঘটনা তো ঘটেই থাকে, তাই না? আমি বারবার বলি, টিভি, নিউজ পেপার, এই সমস্ত জায়গা দেখলে মানে কি বলবো, মানে সোশ্যাল মাধ্যমগুলো খুললেই তোমরা দেখতে পাবে যে এইরকম ধরনের ঘটনা ঘরে ঘরে হচ্ছে, আজকাল জলভাত হয়ে গেছে। তো এই যে কাল্পনিক গল্পটা যেটা শুরু হয়েছে, এখন তো নতুন করে শুনতে পাচ্ছি যে ঘোড়ার বিয়ে ঘোড়ার সাথে হয়ে গেছিল, ঘোড়ার বরের সাথে। তারপরেও তারপরেও এই যে ভাগ্নের সাথে, মানে মামি ভাগনা, মানে হচ্ছে ঘোড়া হচ্ছে মামি আর এদিকে গাধা হচ্ছে ভাগনা। তাহলে এই গাধা আর ঘোড়া, তার যে মানে বিয়ে হয়েছে, মানে আমি কি বলবো, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে কি এক্সপ্লেন করবো, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এই সমস্ত শুনে শুনে। মানে জঘন্য নোংরা বিষয় এটা একটা, মানে জঘন্যতম নোংরা বিষয়। ঘোড়া গাধার সাথে গাধাকে বিয়ে করেছে, মানে ঘোড়ার বর থাকতেও ঘোড়া আবার গাধাকে বিয়ে করেছে। কোথায় সেটা? ঘোড়ার বাপের বাড়ি, মানে আস্তা বলে, মেন ঘোড়ার যেটা আস্তা বল, সেই ঘোড়ার আস্তা বলে নিয়ে গিয়ে ঘোড়া গাধাকে বিয়ে করেছে। এবং তার সাক্ষী হচ্ছে মা ঘোড়া, বাবা ঘোড়া, বোন ঘোড়া, কি সব দিদি ঘোড়া যা সব আছে, তারা হচ্ছে সাক্ষী। এ কেমন ঘোড়া মা, এ কেমন বাবা ঘোড়া, এ কেমন মা ঘোড়া? তাদের তো ঘোড়া জামাই আছে, তারপরেও তারা কি করে গাধাকে জামাই হিসেবে বরণ করলো? সেখানে কি করে তাদের বিয়ে হলো? কি করে তাদের মানে কি বলে রিং সেরিমনি হলো? কি করে সেখানে তাদের অ্যানিভার্সারি হচ্ছে? ও মাই গড! তার মানে ঘোড়া আস্তা বলে থাক, ঘোড়ার বরের সঙ্গে বিয়ে হয়েছে, ঘোড়া বরের সাথে, বর ঘোড়ার সাথে বিয়ে হয়েছে। তা বর ঘোড়াকে রেখে দিয়ে ঘোড়া গাধার সাথে প্রেমালাপ চলছে। গাধাকে বিয়ে করার জন্য ঘোড়ার তার জন্মগত যে মেন, মানে তার যে জন্ম মেন সরি ঘোড়ার আস্তাবল, সেখানে গিয়ে তার মা বাবাকে সাক্ষী রেখে গাধাকে বিয়ে করেছে। মানে আমার সব গুলিয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে মানুষের সাথে পরিচয় হচ্ছে পশু, পশুর সাথে মানুষ, মানে কি জঘন্য! আমার গা গুলিয়ে উঠছে, আমার বমি পাচ্ছে, আমার মাথা ঘুরছে। মানে বুঝতে পারছো? আশা করি তোমাদেরও সবার হচ্ছে। মানে কত নিচে নামতে পারে, কত 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 নিচে নামছে। সাদা ঘোড়ার সাথে সাদা ঘোড়ার পরের কোনো রকম কোনো কিছু নেই। আবার শুনছি কিনা সাদা ঘোড়ার বর সাদা ঘোড়াটা নাকি এই বউ সাদা ঘোড়াকে জুতো দিয়ে মেরে নাকি কী সব করে দিয়েছিল। ও মাই গড! এসবও হয় কাল্পনিক চরিত্রে ভাই, এই জন্যেই বলে গল্পের গরু গাছে উঠতে পারে। সত্যি কথা, মানে তুমি যদি গল্প দাও সেখানে কিন্তু গরু গাছে উঠে যাবে, এটা সত্যি কথা। তবে হ্যাঁ, বাস্তব জীবন মানুষ কাল্পনিক গল্পের সাহায্যে মানুষ সেটাকে নাটকের মতো বেশ পরিচালনা করে, শুনতে বেশ সত্যি খুব ভালো লাগে। আর ঘটনাটা নিশ্চয়ই কোথাও না কোথাও ঘটেছে, বাস্তবের রূপ দিয়েছে একটা কাল্পনিক গল্পের মাধ্যমে। মানুষকে শিক্ষণীয় বিষয় হিসেবে সবসময় জেনে রাখা উচিত যে সমাজে চলতে গেলে এইরম ধরনের মানে মানুষরূপী ঘোড়া থাকে, মানুষরূপী গাধা থাকে, তারা এই সমস্ত নোংরামো কাজ করে বেরোয়। তো স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যাপার। মানে এখন তো শুনতে পাচ্ছি যে বর ঘোড়ার সাথে ফুলসজ্জা হয়েছে আর গাধার সাথে ঘোড়ার বিয়ে হয়েছে। এটা কীরকম হলো? বিয়ে যার সাথে হবে ফুলসজ্জা তো তার সাথেই হবার কথা, তার মানে দুটো বিয়ে দুটো ফুলসজ্জা। ও মাই গড! ঘোড়ার ট্যালেন্ট আছে বলতে হবে ভাই, এই সাদা ঘোড়ার ট্যালেন্ট আছে বলতে হবে। ওরে বাপ রে, মা গো মা!
কোথায় যাই আমরা, কোথায় পিছিয়ে পড়ে আছি? 2026-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আমরা কোন যুগে পড়ে আছি? আর সাদা ঘোড়া, সত্যি ঘোড়া দৌড়ে যে ফাস্ট ফাস্ট হয়, মানে ঘোড়ার যে দৌড়ে ঘোড়া যে ফাস্ট হয়, কেউ হারাতে পারে না ঘোড়াকে, এটা কিন্তু সত্যি কথা। অন্যান্য পশুর চাইতে ঘোড়ার যে দৌড়, সেখানে কিন্তু সত্যি সত্যি একদম সত্যি ঘটনা, মানে এখানে কিন্তু ঘোড়াকে কেউ হারাতে পারবে না এই বিষয়ে। এইবার আসছি, এখন শুনছি নাকি যে ঘোড়া, মানে সেটা তো একটা ব্যাপার হলোই, তারপরে ঘোড়া নাকি আবার, যে ঘোড়ার যেটা সাদা ঘোড়া, যেখানে বিয়ের পর বর ঘোড়ার সাথে তার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর মশাই শাশুড়ি মায়ের টপকে যাওয়াকে কেন্দ্র করে শুনছি নাকি এটাও বলে রেখেছে যে কবে মরবে বুড়ো বুড়ি, মানে ঘোড়ার বংশ আর কি, মানে ঘোড়ার বরের বংশ। মানে একটা, আমি এবার যদি এটাকে মানুষের ক্ষেত্রে আমি বলি, তাহলে বলবো একটা মানুষরূপী একজন মহিলা, যদি আমি কাল্পনিক গল্প থেকে সরে এসে কোনো মানুষের জীবনে বিচার করতে যাই, সেখানে তাহলে আমাকে কি বলতে হবে, যে কোনো মহিলা তার শ্বশুর শাশুড়ির মরে যাবার জন্য এইভাবে ওয়েট করে থাকে? মানুষ এতটা নিচে নামতে পারে যে ওপরের ঘর যদি তার শ্বশুর শাশুড়ির ঘর থাকে, নিচের ঘর যদি তাদের ঘর থাকে, তাহলে সেখানে কবে শ্বশুর শাশুড়ি মরবে তবে তারা ওপরে যাবে? মানে এগুলো কি ধরনের নোংরামো? এগুলো কোন বাড়ি থেকে উঠে এলে কোনো মহিলা, কোনো মেয়ে ছেলেরা তবে এই ধরনের নোংরা টার্ম ইউজ করতে পারে? মানে বুঝতে পারছো কি অবস্থা? মানে এ তো মানে পুরো বাস্তব, মানে কাল্পনিক গল্পের মাধ্যমে সত্যি মানুষের জীবন বাস্তব ফুটিয়ে তুলে ধরেছে। বাস্তব ফুটে গেছে একদম পুরো বাস্তব। তোমাদের মনে হচ্ছে না যে পুরো তোমরা বাস্তবে ঘটনাগুলোকে দেখছো? পুরো আমি তো কল্পনা করতে পারছি, অনুমান করতে পারছি এগুলো হয়ে থাকে বিভিন্ন মহিলাদের সাথে। এইবার হচ্ছে যেটা, যে প্রথমত এই ঘোড়া, যদি এই ঘোড়া বা পশু নিয়ে যেটা বলা হচ্ছে, যদি আমরা মানুষের জীবনের ক্ষেত্রে ধরি, তার মানে একটা মহিলা তার বরকে ছেড়ে দিয়ে একটা পরকীয়ায় জড়িত। সেই পরকীয়ায় এমনভাবেই ঢলে গেছে যে সেই পরকীয়াল ছেলেটিকে নিয়ে পালাতে চাইছে, এবং সেটা তার পরিবারের, তার ভাগনা সম্পর্কে হচ্ছে। এবং দ্বিতীয়ত, তারপরে যেটা শুনতে পাওয়া যাচ্ছে কাল্পনিক গল্পে, যে মানে তার বর এই ব্যাপারগুলো থেকে সমস্ত না জানা, মানে অজানার মধ্যে রেখে দিয়েছে। ঘোড়া ঘোড়া তার দ্বিতীয় বিয়ে হিসেবে, মানে গাধা হিসেবে, মানে হচ্ছে এখানে যদি কোনো মাইমা বা কোনো ভাগনা থেকে থাকে, তাহলে সেই ভাগনার সাথে বিয়েটা সেরেছে তার বরকে না জানিয়ে তার বাপের বাড়িতে। মানে কোনো মহিলার বাপের বাড়িতে সমর্থন আছে, তার বাপের বাড়ির মা বাবা সবাই জানে যে ভাগনার সাথে বিয়ে হচ্ছে, মানে জামাই হিসেবে মেনে নিচ্ছে কাকে? ভাগনাকে। সেখানে অ্যানিভার্সারি হচ্ছে, আবার বরের সাথে কোনো মহিলার ফুলসজ্জা হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে ভাগনার সাথে। ও মাই গড, মানে আমি কোথায় পড়ে আছি? মানে সব ঘেটে হয়ে যাচ্ছে আমার। আমি তো বোঝাতেই পারছি না তোমাদেরকে। আর তোমরা তোমরা তো শুনছো কাল্পনিক গল্পগুলো, মানে আমি সত্যি বলছি, মানে আমি বুঝতে পারছি না যে এর কোথায় শুরু কোথায় শেষ। মানে ধামাকাদার ধামাকাদার কাল্পনিক কাহিনী। বেশ ভালো লাগছে, এতদিন কন্ট্রোভার্সি করে এসেছি, ভাল লাগছিল না। এখন কন্ট্রোভার্সি চ্যানেলে এই কাল্পনিক গল্পের যখন, একটা কাল্পনিক গল্প যখন টপিক কন্টেন্ট পেয়েছি, সেটাকে বেশ এলাবোরেট করে তোমাদেরকে শোনাতে, মানুষের জীবন দিয়ে বেশ ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। কেন বলো তো? এগুলো একটা শিক্ষণীয় বিষয়, এগুলো থেকে শেখা দরকার। মানুষ এতটা নিচেও মানুষকে নামতে নেই, বা মহিলাদেরকে নামতে নেই, যে এই রকম ধরনের সমাজে থেকে, এবং আমাদের হিন্দু সমাজে এই যে শাঁখা সিঁদুর নিয়ে খেলা, এই স্বামী থাকতেও মানে একই বাড়িতে ভাগনা, মানে নিজের 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 ভাগনা, পিসুতো মাসুতো জাসুতো কিচ্ছু না, নিজের, মানে যেসব মহিলারা এরকম করে, বা নিজের দেওর বা এই সমস্ত নোংরামিগুলো করে বেড়ায়, এগুলো যে কতটা ঘৃণ্য, এবং এই সমাজ থেকে এদেরকে বয়কট করা দরকার, এরকম ধরনের মহিলাকে বয়কট করা দরকার। সেটা আশা করি তোমাদেরকে বলে, মানে তোমরা বুঝে যাচ্ছ সেই ব্যাপারগুলো। তো আর কি বলবো তোমাদেরকে, আমি তো শুনে আমি নিজেই হয়ে গেছি, যে এত দূর হতে পারে মানুষ, এত দূর পর্যন্ত যেতে পারে, এত কিছু করতে পারে। এবার এই ধরনের মহিলারাই দেখবে আবার বাইরে মহিলাদেরকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলে বেরোয়, তাদের অন্য কারোর সংসার ভাঙাতে যায়, অন্য কাউকে দলে টানতে যায়, অন্য কারোর ক্ষতি করতে যায়। আর যদি অন্য কেউ যদি এগুলোর প্রতিবাদ করে, তখন তাদেরকেও দেখবে নিজেদের মতোই মনে করে তাদেরকেও অন্য কোনো পুরুষের সাথে দেখবে জুড়ে দেবে। এগুলোই আমাদের সমাজে হয়। ওই জন্য তো বলে কলতলার ঝগড়া, মহিলাদের কলতলার ঝগড়া। হ্যাঁ, কিছু এরকম ধরনের পাবলিক আছে, মহিলা আছে, যারা এইরকম নোংরামি করে বেড়ায়। দেখবে পাড়া পাড়া গাঁয়ে হেনা তেনা আশেপাশে এরকম ধরনের প্রচুর, পাড়া গাঁ বললে ভুল হবে, শহরে অলিতে গলিতে এরকম মহিলা প্রচুর ঘুরে বেড়াচ্ছে।
সাবধান হয়ে যাও এই সমস্ত মহিলা থেকে, এই সমস্ত পুরুষ থেকে। সমাজে এদেরকে বহিষ্কার করে দেওয়া উচিত, নাহলে আমাদের সন্তানরা বলো, ছেলেমেয়েরা বলো, মানে পরবর্তী প্রজন্ম কি শিখবে বলো এদের দেখে? কি শিখছে? মানে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি শুনে, কি সব হচ্ছে এগুলো, ভগবান। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেক রাত্রির হয়ে গেছে, আর বেশি বড় করবো না, এইটুকখানি তোমাদের সাথে বলে গেলাম। আবার কাল্পনিক গল্প শুনতে পেলে আবার কিছু বলবো। আমার কেমন হচ্ছে, আমার না কিরকম বই বই পাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, সত্যি সত্যি আমি এখন অসুস্থ হয়ে পড়ছি। উফ, এরম কাল্পনিক গল্প হয়? হ্যাঁ সত্যি। চলো বাই, টাটা।